সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইল বউনিয়া করে টানাটানি বউয়ের নাম সীমায় অধিকারী কেমনে রাস্তায় করে টানাটানি দয়াল নবীর রওজায় আমার দরুদ সালাম জানাই সালাম দেশবাসী সবাই একটা আজব কিচ্ছা গেয়ে যায় যাদের উসিলাতে আমি আসিলাম গো এই ধরায় সালাম সেই মা বাবার পায় আমার সালাম বাবা মায়ের পায় মা বোনেরা করবেন দোয়া শোনেন কিচ্ছা জারি গান ইমরুল কায়েসে আমার নাম নতুন কিচ্ছার সুরে দিলাম টান যশোর শহরে চার খাম্বা মোরে দুই স্বামী করে টানাটানি সীমা হয় যে পেরেশানি শোনেন এইবার আসল কাহিনী এক স্বামীর নাম পলাশ কুণ্ডু আগের স্বামী বিকাশ অধিকারী ফরিদপুরে দুই স্বামীর বাড়ি দেখেন দুই জাহানা করে টানাটানি তাদের এমন টানাটানি দেখা স্থানীয় লোকজন অবাক হয় প্রশাসনকে খবর জানায় এবার তাদের ধরে লইয়া যায় থানায় এক পর্যায়ে থানা চত্বরেই তাদের মধ্যে ঝগড়া হয় দুজনাতেই রেগে যায় এবার হাতাহাতিও হইয়া যায় অনেক সময় তাদের মাঝে হাতাহাতি হইল রে পলাশ কুণ্ডু অবাক হইল রে দেখেন তিন জাহানা থানা চত্বরে
বিকাশ অধিকারী বারে বারে বউ ধরে করে টানাটানি সীমা হয় রে পেরেশানি সীমা বলল আসল কাহিনী ফরিদপুরের বিকাশ অধিকারী ছিল তার আগের স্বামী পলাশ তার দ্বিতীয় স্বামী বলে দিল সীমায় অধিকারী বিকাশের সাথে সংসার করেছে 36টা বছর ভাই সংসারে তার শান্তি নাই সীমার সংসারে শান্তি পায় নাই এক ছেলে এক মেয়ে লইয়া সংসার করিতেছিল রে অনেক নির্যাতিত হইছে রে সীমা মিডিয়াকে বলে রে শারীরিক মানসিক ভাবে তাহারে নির্যাতন নাকি করিত সীমার সহ্য নাহি হইত সংসার ছাড়তে সে বাধ্য হইল নানান রকম টর্চার হওয়ায় বিকাশের সংসার সারিল পলাশ কুণ্ডের দেখা পাইল তাহার সাথে সম্পর্ক হইল পলাশ কুণ্ডের সাথে সীমা প্রেমের সম্পর্কে জড়ায় বেশি কিছু দিন কেটে যায় তাদের সম্পর্ক গভীর হইয়া যায় হাতে ইন্ডিয়া যাইয়া বিয়াহ শাদী করে রে পলাশ কুণ্ডু বলে রে তাদের বিয়ের ছবি দেখায় রে ওই দিকে যে বিকাশ অধিকারী বউ গেছে তারে হারাইয়া আছে দিশে হারা হইয়া ও সে বউরে খোঁজে পাগল হইয়া
সন্ধান পাইল বউটা তাহার আছে যে যশোর জেলায় বিকাশে অধিকারী ছুটে যায় ও সে যশোর শহরের এলাকায় দুই জনায়কে আবাসিক হোটেলে উঠেছিল জানতে পায় বিকাশ তাদের সন্ধান পায় এবার টানা টানি শুরু হয়ে যায় বিকাশ বহলে পলাশের সাথে নগদ টাকা পয়সা নিয়া আরো স্বর্ণ অলঙ্কার নিয়া সীমা গেছে হায় রে পালাইয়া কোতোয়ালি থানার ওসি সাহেব উভয়ের সাথেই কথা বলে কোনো সমাধান না পাইলে তাদের আদালতে দেয় পাঠিয়ে তাদের জামিন না মঞ্জুর করিয়া কারাগারে পাঠানো নির্দেশ দেয় কি আর বলবো ভাই রে ভাই কি দেখিলাম এই জামানায় পলাশ বিকাশ সীমার ঘটনা জানি না কোথায় দাঁড়ায় দেখতে পাবেন সকলাই দেখবেন আদালত যে কি রায় দেয় এ পর্যন্ত এই কাহিনী শেষ করে বাড়ি চইলা যাই ভুল ত্রুটি হলে ক্ষমা চাই এবার বিদায় লইয়া চইলা যায়।